অপেমান কাহাকে বলে ও কত প্রকার ও কি আজকে তোমাকে সঙ্গে সেই শেয়ার করব। বাপ রে বাপ, রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, যে কোনো সময় ওরে ফোন আসে প্রায় 6বার 7বার ফোন। এত ইমার্জেন্সি, এত রাইতে ফোন। আমি তো 11টা বাজার পরে মরার মতন ঘুমাই, জনমের ঘুমাই। আর ওই সময় ফোন যতই আসুক না কে আমি ফোন ধরি না। বাপরে বাপ, আমি সকালবেলা ঘুমেতে উঠে ওই যে কল দিলাম, কল দিয়েই রিসিভ করেই, হ্যাঁ কে বলছেন? আমি বললাম যে আপনি তো কালকে রাইতেবেলা জনমের ফোন দিয়া দিচ্ছেন, সেই ফোনের চোটে তো আমি রাত্রেবেলা ঘুমাইতেই পারিনি। সারা রাত তো টেনশনে রয়েছিলাম যে কি হয়েছে। সকালে উঠে তাই আপনারে ফোন দিছি যে কিসের জন্য রাত্রেবেলা এত ইমার্জেন্সিতে এতবার ফোন দিচ্ছেন। তারপরে ফোন ধরে কয়, হ্যাঁ আপনি আমাদের সকাল সকাল উঠে ফোনে করে ডিস্টার্ব দিচ্ছেন কিসের জন্যে। এবার দেখা গেল কোনো মহিলা ফোন করেছে, মানে মেয়ে মানুষ ফোন করেছে, তারপরে সে দেখা গেল তার বয়ফ্রেন্ড বা বরকে ধরিয়ে দিয়েছে, হ্যাঁ আপনি আমার বউকে ডিস্টার্ব করছেন কেন, নাহলে আমার গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করছেন কেন। আরে বাবা, আমি যতবারই বোঝানোর চেষ্টা করতেছি যে না আমি কল করি নাই, আপনারা রাত্রেবেলা আপনার নাম্বার থেকে কল আইসে দেখি আমি সকালে উঠে আপনারে কল দিছি না, তারা তা মানবেই না। তাকেও কথা আছে না, আপনি সকাল সকাল উঠে ফোন করে নাকি ডিস্টার্ব করতেছেন। আরে তোমাকে কল লিস্টে কি কল নাম্বার কি হারাই গেছে? না, তোমাকে কল লিস্টে একটু দেখো না, ও কল করে আবার কল নাম্বার নাকি ডিলিট করে থুইছে, তাহলে আমি কি করব? এবার সকালে উঠে যদি এরকম একটা অপমানজনক কথা বলে যে আমি নাকি সকাল সকাল উঠে তাকে ডিস্টার্ব করতেছি, তাহলে কেমন লাগে? দিনটাই যায় খারাপ। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, আমার আপকামিং হেয়ার ক্লাস শুরু হচ্ছে দমদমে 12ই এপ্রিল থেকে। তোমরা যারা যারা জয়েন করতে চাও করতে পারো। আর যারা যারা বলো যে এত সুন্দর করে শাড়ি পরাতে হবে, তো তাদের আমি বলে থাকি যে এই শাড়িতে ভালো প্লিট পরে সেই শাড়ি কিন্তু তারাও অনেকে না বুঝে শুনে হয়তো বা দেখা যাচ্ছে যে ফোলা শাড়ি মানে সিল্ক টাইপের শাড়ি কিনে ফেলায়। তাও সুন্দর করে পরাইতে তো হবেই, যখন আর্টিস্ট হয়েছি সুন্দর করে তো পরাতেই হবে। তাই সেই সুন্দর করেই পরিয়ে দিয়ে দেই শাড়িগুলো, যাতে বডির সাথে সুন্দর করে সেটে থাকে। আর মানে আর কিছু বলার নাই। তো তোমাদের এই শাড়ি পরানোর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি। আর আমার ক্লাসে কিন্তু আমি শাড়ি পরানো দেখানো হয়, কি করে এই শাড়ি পরানো হয়। তো আজকের মতন এইখানেই, আর আরও নতুন নতুন ভিডিও আসবে। আর দেখো একদম সুন্দর করে এতগুলো প্লিট করে শাড়ি পরিয়েছি। শাড়িটা কিন্তু ডিজাইনার ছিল সঞ্জীব দা, খুব সুন্দর শাড়ি ছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। আর তোমরা সবাই চিনতে পারছো যে যাকে শাড়ি পরাচ্ছে সে হলো আমাদের প্রিয়াঙ্কাদি, সকলের পরিচিত প্রিয়াঙ্কাদির এটা অ্যানিভার্সারির একটি লুক ছিল। তো তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে।